আজ সকাল সকাল আগে নিজের মাথাটা চিরুনি করি, কারণ 24 ঘন্টা থেকে 24 ঘন্টা না, সরি, প্রায় 1.5 দিন হয়ে গেল আজ আমি মাথা চিরুনি করি না। এতটা অলস কেউ থাকলে, মানে আমি জানি না এতটা অলস কেউ আছে কি না, তবে আমি এতটাই অলস চুল চিরুনি করা নিয়ে। তো দেখো, আজ 1.5 দিন পর সকালবেলা উঠে আমি ভাবলাম যে না, আজকে আগে চুলটা চিরুনি করতে হবে, কারণ মাথাটা চিরুনি না করার কারণে প্রচণ্ড চুলকাচ্ছে আর চুলে জট লেগে যাচ্ছে, চুলও উঠছে আর এত পরিমাণ গরম লাগছে এই চুলে জটলা থাকার জন্য। তো সকাল সকাল আগে চুলটা চিরুনি করছি, তারপর বিছানাপত্র তুলে ফ্রেশ হয়ে যাব অন্যান্য কাজ করতে। তো চুল চিরুনি করতে বসে গেছি। আর দেখো, চুলটা কাটার পর মোটামুটি একটুখানি লেন্থ হয়েছে, মানে হালকা করেই কেটেছিলাম, আমি বেশি করে কাটিনি, একদমই অল্প একটু কেটেছিলাম। তো চুলটা বেঁধে এভাবে গার্ডার দিয়ে, মানে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে তারপর একটা ক্লিপ দিয়ে আটকে রাখবো, কারণ যাতে গরমটা কম লাগে। অতিরিক্ত পরিমাণ গরম পড়েছে আর আজ যা রোদ উঠেছে সেটা তো বলার মতন নয়, মনে হচ্ছে এক্ষুনি হার্ট অ্যাটাক চলে আসবে, এত পরিমাণ গরম লাগছে। তো চুল তো আমি ক্লিপ দিয়ে আটকানোর জন্য পেঁচিয়ে নিয়েছি, কিন্তু এখন মুশকিল হচ্ছে ক্লিপ খুঁজে পাচ্ছি না। ক্লিপ যে আমি কোথায় রেখেছি, বেশিরভাগ ক্লিপগুলো রয়ে গেছে বাথরুমে, স্নানের সময় বাথরুমে রাখা হয়েছে, সেগুলো বাথরুমেই রয়েছে। এখন ঘরে যে কোথায় ক্লিপ রয়েছে সেটাই আমি বুঝতে পারছি না। তো যাই হোক, ক্লিপটা খুঁজতে থাকি। তো তোমার গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আলিপুরদুয়ারের ছোট্ট গ্রাম জলদাপাড়া থেকে নতুন আরেকটি ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। অবশেষে আমি ক্লিপ খুঁজে পেয়ে গেলাম। তো ক্লিপ খুঁজে পেয়ে গেছি, আর যে পরিমাণ গরম পড়েছে ভাবলাম একটু সানস্ক্রিনটা আগে ইউজ করে নিই। আর এত পরিমাণ রোদ হয়েছে, বাইরে গেলে স্কিনটা একদম ড্যামেজ হয়ে যাবে, ট্যান পড়ার সম্ভাবনা থাকে। তো সানস্ক্রিনটা আমি অনেক দিন থেকেই ইউজ করছি, আর এই সানস্ক্রিনটা অনেকটা ভালো এসেছে। তো আগে লোটাসের অন্য একটা সানস্ক্রিন আমি ইউজ করতাম, তো ওটা এখন পাওয়া যাচ্ছে না মার্কেটে, তো এটা পাওয়া যাচ্ছে, তো এটাই নিয়ে এসেছি। তো এটা ইউজ করছি, একদমই ভালো রেজাল্ট দিচ্ছে, কোনো খারাপ কিছু নেই। স্কিনটা সুন্দর হচ্ছে, গ্লো করছে, তার উপরে রোদ থেকেও স্কিনটা বেঁচে যাচ্ছে, কোনো রকমের কোনো ট্যান প্যান কিছু পড়ছে না। তো দেখো, সুন্দর করে সানস্ক্রিন মাখা হয়ে গেছে। এখন আমি চলে এসেছি বিছানাটা তুলতে। তো অনেক বেলা হয়ে গেছে, 8:30 মতন বাজে, বিছানাটা রয়েছে। যদিও আমি ঘুম থেকে উঠেছি 7:30টার সময়, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর কিন্তু গিয়েছিলাম একটু চা খেয়েছিলাম। চা খাওয়ার সময় ভিডিও আর করা হয় না, কারণ হচ্ছে কি, চা খাওয়াটা হচ্ছে সকালের একটা আড্ডা, যেটা সকালে দাদা থাকে, বাবা থাকে, মা, আমি সবাই থাকি। সে কারণে কিন্তু চা খাওয়ার ভিডিওটা আমি একদমই করতে পারি না, কারণ সেটা হচ্ছে একদমই পার্সোনাল স্পেস। আর খুব কম সময় আমি চা খাওয়ার ভিডিওটা করি সকালবেলা, চায়ের সঙ্গে কি চলে না চলে সেটাই। আর একদমই পার্সোনাল স্পেস যেটা থাকে, ফ্যামিলির একটা পার্সোনাল স্পেস থাকে, সেটা আমি সবার সঙ্গে শেয়ার করতে চাই না সব সময়। কিছু কিছু সময় থাকে যেটা শেয়ার করা উচিত, আবার কিছু কিছু সময় থাকে শেয়ার করা একদমই উচিত নয়। তো মশারিটা তোলা হয়ে গেছে, আর কাল রাতে এত পরিমাণ গরম ছিল, কাঁথা কম্বল কোনো কিছুরই প্রয়োজন পড়েনি। তো প্রয়োজন যখন পড়েনি, তো ওগুলো আর এলোমেলোও হয়নি, ওইভাবেই দেখো ভাঁজ করে রেখে দিয়েছি। এখন বিছানাটা ঝেড়ে নিলেই কাজ কমপ্লিট হয়ে যাবে, এখানকার ঘরের কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর আজ আরেকটা জেদ রয়েছে, সেটা হচ্ছে ভুট্টাগুলো অনেক দিন হয়ে গেছে ভুট্টার খোসাগুলো ছাড়ানো। তো বাবাও বাড়িতে নেই, তো মা আর আমি বলছিলাম যে সকালে হালকা কিছু যা বানাচ্ছ বানাও, তারপর খেয়ে দিয়ে একদম বসবো ভুট্টাগুলোর খোসা ছাড়ানোর জন্য। এগুলো খোসা ছাড়িয়ে শেষ করে তারপরে অন্যান্য কাজের কথা দেখা যাবে। আগে এই কাজটা শেষ করতে হবে, তারপরে বাকি কাজ দেখা যাবে। তো যাই হোক, এই যে বিছানাপত্র তোলা হয়ে গেল, তারপর দেখো যেই কথা সেই কাজ। মা গেছে রান্নাঘরে ভাত বসানোর জন্য, আর আমি এখানে বসে গেছি ভুট্টার খোসা ছাড়ানোর জন্য। আর দেখো, কাল রাতে বসে বসে আমি একটু মেহেন্দি পড়েছিলাম, কারণ কি একদমই কাজকর্ম ছিল না হাতে। আর মেহেন্দিটাও আমি অনেক দিন হয়েছে ঘরে এনে রেখেছিলাম একটু পরার জন্য। তো মেহেন্দি পরতে আমার ভালোই লাগে, প্রায় সময়ই আমি মেহেন্দি পরি, টুকটাক হালকা পাতলা সময়ে আমি মেহেন্দি পরি, যেটা আমার ভালো লাগে কিছু টুকিটাকি ডিজাইন করতে। টুকিটাকি ডিজাইনের প্রতি একটা নেশা রয়েছে, কারণ হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট হওয়ার খুব শখ ছিল, যেটা আমি কিছু সমস্যার কারণে হতে পারছি না। তো এখনও আমার সেই ইচ্ছেটা রয়েছে যে আমি মেকআপটা শিখবো, পার্লার করব, একটা মেকআপ আর্টিস্ট হব। আমার এই জিনিসটা ভীষণ পরিমাণ শখ। তো এখনও আমি মাকে বলি, চলো না মা, যাই কোথাও একটা গিয়ে শিখি মেকআপটা। মা তো যাবে না, ওই নিয়ে যাওয়া, একটু দেখাশোনা, এই আর কি।
তো সেটাই মা আর আমি মাঝে মধ্যেই আলোচনা করি। এই তো কালকেও আলোচনা করছিলাম, একটু মেকআপটা শেখাও না, শিখি একটুখানি। তো ওই যে বলে না মিডিল ক্লাস ফ্যামিলির কত সব শখ পূরণ হয় না, আমারও ওরকমই দশাটা হয়েছে। মিডিল ক্লাস ফ্যামিলিতে বিলং করে সব শখ পূরণ হয় না। তো আমার মেকআপ আর্টিস্টের শখটাই সব থেকে বেশি ছিল। যখন আমি দর্জি কাজটা শিখছিলাম তারও আগে থেকে আমার মেকআপের কাজ শেখার অনেক আগ্রহ ছিল, কিন্তু কিছু সমস্যার কারণে মেকআপের কাজটা শেখা হয়নি, দর্জি কাজটা শেখা হয়ে গেছে। তো দর্জি কাজটাও মোটামুটি আমার আয়ত্তে রয়েছে। এখন আমার ইচ্ছে আছে মেকআপটা আমি শিখবই, মানে যখনই হোক, এখন হোক বা আরও 2 বছর পরে হোক, তো আমি মেকআপটা শিখবো। তো দেখা যাক কতদূর কি আমি করতে পারি, সেটা বলা যায় না। দেখো সারাদিন বসে কিন্তু এই ভুট্টা ছাল ছাড়িয়েছি, আর কোনো কিছু করিনি আজকে সারাদিনে। মা দুপুরে রান্না করতে চেয়েছিল, আমি মাকে বলেছি এত গরমে আর আজকে দুপুরে রান্না করতে হবে না, হালকা পাতলা মুড়ি টুড়ি যা আছে এসব খেয়ে নেব। আর দেখো ভুট্টার ছাল ছাড়িয়ে সমস্ত খোসা ফেলে এসে তারপর আমি উঠানের এই জায়গাটা ঝাড় দিচ্ছি। আর ভুট্টার খোসা ফেলতে ফেলতে সারা গায়ে এত পরিমাণ চুলকানি শুরু হয়েছে যে কি বলবো। তো তাড়াহুড়ো করে এই দিকটায় ভুট্টার খোসার যে কি বলে ধুলোগুলো ছিল এইগুলোকে আমি আগে স্নানের আগেই ঝাড়ু দিচ্ছি, যেন স্নানের পরে ঝাড়ু দিতে গেলে এইগুলো আর গায়ে পড়ে না চুলকানো না হয়, সে কারণেই। আর এত চুলকাচ্ছে, মানে ঘাড়ে টাড়ে একদম অতিরিক্ত পরিমাণে, মানে ভুট্টার খোসার যেখানে যেখানে লেগেছে সেখানে সেখানে চুলকাচ্ছে। আর দুটো হাত তো একদম লাল হয়ে যাচ্ছে। এখন অনেকটা কষ্ট করে হাত দুটোকে শান্ত করে রেখেছি যেন একটুও চুলকানি না দিই, চুলকানি দিলেই এখন লাল হয়ে ফুলে ফুলে উঠবে। তো নাচলকে আমি এভাবে কষ্ট করে আগে উঠোনটা ঝাড় দিচ্ছি। আর জানো তো এখন মনে মনে একটা কথাই ভাবি, তবে কি আমার মেকআপের কাজটা শেখা হবে না? মানে এত পরিমাণ শখ যে কাজটা শেখার, সেটা হয়তো আমার আর শেখা হবে না, এরকমই একটা ধারণা মনের মধ্যে চলে এসেছে এখন। কারণ অনেক তো দিন হয়ে গেল, অনেক 5-7 বছরের ইচ্ছে আমার, 5-7 বছর থেকেই এই কাজটা আমি শিখতে চাই। যখন আমি ক্লাস 12-এ পড়তাম তখন থেকেই আমার ইচ্ছে ছিল। তো এখন তো অনেক দিন হয়ে গেছে, যত দিন যাচ্ছে, সময় যাচ্ছে, বয়স বাড়ছে, ততদিনে হয়তো আর ইচ্ছেটা থাকবে না। ইচ্ছেটা হয়তো থাকবে, মনের কোণে সুপ্ত একটা ইচ্ছে ঠিকই থেকে যায়, কিন্তু ওই যে পূরণ হয় না। তো দেখো উঠোনটা ওই জায়গাটা ঝাড়ু দিয়ে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি কাপড় চোপড় গোছাতে। আর আমার যেহেতু একটু স্নান করতে লেট হয়েছিল, সে কারণে মা আগে আগে স্নান করে ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছে। আর এত পরিমাণ গরমের কথা আর কি বলবো, এই গরমে ঘেমে নিয়ে আর 2-3 বার স্নান করতে করতে ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড পরিমাণ, এত ঠান্ডা লেগেছে যে বলার মতন নয়। তো দেখো মায়ের শাড়িটাও এখানে ভাঁজ করে নিলাম। এই কাপড় চোপড়গুলো কয়েকদিন থেকে এলোমেলো হয়ে রয়েছে, কয়েকদিন না সরি 2-3 দিনের পরার কাপড়। আর মামাবাড়ি থেকে এসে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেইগুলো অলসতার কারণে গোছানো হয়নি, আর এগুলো এলোমেলো হয়ে রয়েছিল চেয়ারের মধ্যে। আর এখানে দেখো মায়ের সঙ্গে কী নিয়ে যেন আমি একটু রাগ দেখাচ্ছিলাম। এই যে দেখো আলনায় দুদিকে দু সাইডে ওষুধ ঝুলিয়ে রেখেছে, এটা নিয়ে আমার প্রচণ্ড রাগ উঠে যায়। যে আমি সবসময় বলি ওষুধ রাখার কি তোমাদের আর জায়গা নেই? এত জায়গা রয়েছে তারপরেও আলনায় তোমাদের ওষুধ রাখতে হয় ঝুলিয়ে। শোকেস রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, কত জিনিস রয়েছে, সেগুলোর মধ্যে রাখো ওষুধটা একটা জায়গায়, খাবে খেয়ে দিয়ে সেখানে আবার রেখে দেবে। কিন্তু না, এই যে একটা অভ্যেস, কী আর বলবো। তো এই জামা কাপড়ের মধ্যে দাদারও জামা কাপড় রয়েছে, সব মিলিয়ে আমি এখন গুছাচ্ছি, গুছিয়ে এই ঘরটা পরিষ্কার করব। আর মা যাবে এখন রান্নাঘরে রান্না বসাতে, যেহেতু দুপুরে রান্না হয়নি আর এখন প্রায় সন্ধে হয়ে আসছে। তো মাকে বলছিলাম সন্ধে হওয়ার আগে রান্না বান্না শেষ করে নাও যা থাকে। তো মা বলছিল আমার শরীরটা ভালো লাগছে না, তো আমি বলছি তাহলে তুমি বসো, আমি রান্নাটা নামিয়ে দিচ্ছি। তো তারপর আমি রান্নাঘরে গেলাম, কিন্তু গিয়েও মা বলছিল যে থাক তোকে বসাতে হবে, মানে বসিয়ে দিয়ে এসেছি, আমি ভাতটা বসিয়েছি, কিন্তু তরকারিগুলো বললো যে আমি রান্না করবো। যেহেতু আজকে শনিবার আর আমি নিরামিষ রান্নায় খুব একটা পোক্ত নই, সে কারণে মা বলছে যে আজকে আমি রান্না করি, তোকে রাঁধতে হবে না, তুই জাগা ওই ঘরে। তো যাই হোক, ওইভাবে মা এখন রান্না করছে। মায়ের শরীরটা যদিও ভালো নেই, আমি একটু পরে পরে যাচ্ছি, দেখে আসছি। তো মা রান্না বসিয়েছে, ভাত বসিয়ে দিয়ে এসেছি, তরকারিগুলো হচ্ছে। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকে, এতটুকুই আশা, আর কিছুই নয়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো তোমাদের সবাইকে টাটা।